আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একজন ইন্ডিভিজুয়াল, তারা জানে তারা কি করলে তাদের ভালো হবে, তাই না? সো কেউ যদি রাজনীতি করতে চায় তাকে রাজনীতি করতে দেন, সমস্যা কোথায়? আমার তো মনে হয় না সেখানে। বাট রাজনীতি করলে কিছু সুফল আছে, কিছু প্রবলেম আছে, দুইটাই চিন্তা করতে হবে। তারা যদি সেটা মেনে রাজনীতি করতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, করতে দেন, সমস্যা তো কিছু নাই। আমার তো মনে হয়। কিন্তু যারা রাজনীতিতে না, তাদেরকেও রাজনীতিতে টেনে হিচড়ে নিয়ে আসা, এরাও রাজনীতিতে চলে আসছে বা কোনোভাবে তাদেরকে ইনভলভ করা, আমার মনে হয় এইটা একটু অন্যভাবে আমাদের চিন্তা করা উচিত। কিন্তু যারা রাজনীতি করছে সেটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয়। প্রত্যেকে অ্যাডাল্ট একজন মানুষ, তো সেখানে তাদেরকে নিয়ে কথা বলার আমার মনে হয় না কোনো যুক্তি আছে। দেখেন, আমি এখনও কোর্ট থেকে এসেছি। সো আমাদের কোর্টে যারা, মানে আমাদের চেম্বারে যারা আছে, সো সেখানে তাদের সাথে সুমন ভাইয়ের, মানে তাদের সুমন ভাইয়ের আইনজীবীর সাথে তাদের সাথে কথা হচ্ছে। সো আমি যেটা জানি যে তার সম্পর্কে আপডেট, যে এখন পর্যন্ত তো কোনো কিছু তার জামিনের সম্পর্কে হলে আপনারাই সবার আগে জানতে পারতেন, সেরকম কোনো কিছু নাই। বাট জানতে পেরেছি, ভালো আছে। আমি এমন, টু বি ভেরি অনেস্ট, আমি এমন কোনো কথা বলতে চাই না। আমার ফ্যামিলি আছে, আমি কোনো ঝামেলায় পড়ি। আমি আপনাদের সবার সামনেই বলছি, যে কোনো সংগঠনই হোক না কেন, সেটা যে সংগঠনই হোক না কেন, যে কোনো ধর্মীয় সংগঠন হোক বা যে কোনো সংগঠন হোক না কেন, কখনোই আমি বলবো নারীদেরকে দমিয়ে রেখে আপনারা কাজ করতে পারবেন না। আপনাদের নিজেদের মাও একজন নারী, এইটাও আপনি দেখেন। আপনার যেখান থেকে এসেছেন সেই মাও একজন নারী। তো তাকে যদি আপনি অসম্মান করেন, আমাদের ধর্মীয় দিক কি বলে, নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম। সেখানে আমার মনে হয় যে যারা ইসলাম ভালো করে জানে, তারা কথা বলে, আমার থেকে অনেকেই অনেক বেশি জানে, বাট সেখান থেকে নারীদেরকে আপনি কোনোভাবেই দমিয়ে রাখতে পারবেন না। মানে এটা কোনোভাবে, এইটা অ্যাকসেপ্টেবল না।